তাদের জন্য না, যারা কিছু শেখার জন্য এসেছি, যারা কিছু আগামী দিনে করার জন্য এখানে এসেছি, যে কিছু করতে চাই, যার জন্য আমাদেরকে এই ট্রেনিং গুলো নেওয়া উচিত, তাদের জন্য বেসিক্যালি আগামী 1 ঘন্টা আমি চেষ্টা করবো এমন কিছু বলা আমার এক্সপিরিয়েন্স দিয়ে, যেটুকু আমি মোটামুটি এখানে প্র্যাকটিক্যাল কাজ করে বা বিভিন্ন ট্রেনিং থেকে নিয়ে বুঝতে পেরেছি বিজনেসটা সম্বন্ধে বা আগামী দিনে যদি বিজনেসটাকে আরো ভালো করে করতে হয় তাহলে কি কি স্টেপ গুলো নেওয়া উচিত বা কি কি স্টেপ গুলো আমরা নিই যার জন্য আমাদের বিজনেসটা আটকে যায়। কিন্তু আজকে হলটা বাকি দিনের তুলনায় একটু এক্সাইটেড, দেখে ভালো লাগলো। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই এক্সাইটমেন্টটা কিসের? আপনি এক্সাইটেড কেন? এই রাজুরা ট্রেনিং করার সময় বিঘ্ন হয়ে রাজুরার জন্য ঘন্টা মানুষকে কমিউনিকেশন করে গেল যে জীবনে সাকসেসফুল হতে গেলে বা বিজনেস থেকে বড় কিছু করতে গেলে প্রচুর ট্যালেন্ট, প্রচুর কোয়ালিটি, হ্যাঁ হেভি দেখতে শুনতে লাগবে, একদম ওয়েল কন্টেন্ট গ্রহণ করতে হবে, পড়াশোনা প্রচুর দরকার, ডিগ্রি প্রচুর দরকার, এরকম কোনো জিনিস ম্যাটার করে না। সিম্পলি কয়েকটা পয়েন্টের মধ্যে মানুষটা ক্লিয়ার করে দিয়ে গেল যে যে কোনো ক্যাটাগরি পার্সন, যে কোনো সিচুয়েশন থেকে উঠে আসা মানুষ, যে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ, একটা এমন দুনিয়ার একটা আজুবা প্ল্যাটফর্ম, এখান থেকে সামান্য কিছু কিছু জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি যেগুলো আমাদের পক্ষে করা পসিবল, তারা প্রত্যেকে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ওই চেয়ার থেকে ওই ভিড় থেকে উঠে এসে এখানে একটা দাঁড়াতে পারে। তার মানে 1.5 ঘন্টা একটা মানুষ কমিউনিকেশন করে গেল এবং আমাদের ক্লিয়ার করে দিয়ে গেল যে বিজনেসটা করতে গেলে আমাদের কি কি করা উচিত এবং কোন কোন জিনিসগুলো আমরা ভুল করে ফেলি। এবং যারা অ্যাকচুয়ালি একটু কনসাসলি ট্রেনিংটা নিয়েছি তারা যদি এই প্রত্যেকটা জিনিসকে নিজের লাইফে বিজনেস করার ক্ষেত্রে ইউজ করতে পারে তাহলে আগামী দিনে দাঁড়িয়ে তাই এখানে আসার ক্ষেত্রে এই ট্রেনিংটা একটা বিশাল অবদান থাকবে, হ্যাঁ কি না? কিন্তু কোশ্চেনটা হচ্ছে এখানে আমরা অনেকেই বসে যাচ্ছে হস্টেল, যারা এখনো পর্যন্ত হজম করতে পারছি না যে হচ্ছে কি এত এক্সাইটমেন্ট কেন, মাঝখানে সবাই হয়ে হুল্লার করছে, ঘুমাতেও দিচ্ছে না ঠিকঠাক করে, 2 টাকা দিয়েছি এসির হাওয়াটা খাবো শান্তিতে, তাও আমি পাচ্ছি না। হঠাৎ হঠাৎ নির্কি ধরে চিলানো শুরু করে, হাতে মারা শুরু করে, আবার শান্ত হয়ে যায়, হচ্ছে কি? আমার সঙ্গে সেরকম ঘটনা ঘটেছিল, আমিও তখন প্রথম এসেছিলাম, সেরকম আমার সাথেও ঘটেছিল যে অ্যাকচুয়ালি চিল্লাচ্ছি বা কেন। যখন আমি আমাকে দেখছি আমার পাশে বসে আছে আমার সিনিয়র, দেখছি অন্য পুরোনো সিনিয়ররা বসে আছে যারা ট্রেনিং নিচ্ছে, কিছু লিখছে, আমি হচ্ছে লিখবো দেখি এরা কি বা লিখছে, ইতিহাস ভূগোল বাংলায় বুঝতে পারতাম যে কিছু পয়েন্ট বলছে লিখছে, এখানে বলা হচ্ছে ওরা লিখছে, কি লিখছে আমি তো শুরু করে নাম লিখতাম, কোন দাদা ট্রেনিং দিচ্ছে, আচ্ছা মিস্টার বিকাশ ঘোষ, মিস্টার রাহুল রয়, মিস্টার রাকেশ বিশ্বাস, নাম লিখেছি, ডেট লিখেছি, এবারে লিখবো 4 মাস ধরে বসে আছে, কিছুটা লিখবো, পুরো ট্রেনিং শেষ, একটা ওয়ার্ড লিখতে পারিনি। আর একজনকে দেখছি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লেখা কমপ্লিট, আবার আমার আফসোস করছে বেরোনোর সময় অনেকগুলো পড়ে মিস হয়ে গেল, আর পাগল নাকি টুকলি কখনো আমি করিনি, কিন্তু দেখে লেখাটা মোটামুটি একটা আমার আছে, মানে দেখে লিখতে পারতাম। তো আমি ভাবছি যে এ শুনে লিখে দিচ্ছে, এ আদি মানব, এ মানুষ নয় মহাপুরুষ। কারণ পুরোনো আমার অ্যাকচুয়ালি কি হতো, ছুটিতে মানুষ পড়াশোনা করতো, এই জন্য শুনতো তো মনে রাখতো, এ ওই জায়গাটা উঠে এসছে মনে হয়, হাত টাইম আছে। তো এই জিনিসগুলো আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমিও ভাবতাম, তো এখানে সেই জন্য অনেকের মধ্যে ভাবতেই পারি এই এক্সাইটমেন্টটা কিসের, এত হই হুল্লোড় কেন, কিসের জন্য এত হাত টাইম দেওয়া হচ্ছে, এরা কারা, এখানে এসে কিছু কমিউনিকেশন করছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এবং কিছু জিনিস বলার চেষ্টা করে, কিছু জিনিস শুনছি মনে হচ্ছে হ্যাঁ জিনিসগুলো ভালো বলছে, ঠিকঠাক বলছে, ভালো লাগছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে কি বলছে বেকার বলছে। তো আলটিমেট আমাকে বুঝতে হবে যে এক্সাইটমেন্ট গুলো মানুষের মধ্যে কেন কাজ করছে, বা যারা এখানে হাততালি মারছে বা রেসপন্স করছি তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা পুরনো, তাদের এখানে ট্রেনিং মোটামুটি 25, 30, 40টা হয়ে গেছে হলে, এবং তাদের দেখা দেখি বাঙালি সভাপতি যদিও আমি একজনকে জুড়ে করতে দেখি, কারণ বাকিরাও বুঝি না বুঝে মোটামুটি করে দেবো, এর জন্য ঘুমাচ্ছিল আচ্ছা ঠিক আছে হাততালি মারা চলছে চলো হাততালি করে দেওয়া, এটা হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু আমাকে বুঝতে হবে
যে এই যে ট্রেনিং এ আমরা এসেছি এবং আমরা আজকে যারা নতুন আছি তারা হয়তো বুঝতে পারছি না যে হাততালি কেন মারছি, যারা লিখছে কেন লিখছে, বা কারা রেসপন্স করছে, ইয়েস নো বলছে, কেন করছে, কি কারণে করছে। যেদিন তোমরা 20-30টা ট্রেনিং নিয়ে নেবে হয় ট্রেনিং, তারপরে কিন্তু তোমাদের মধ্যে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে যে হ্যাঁ একটু লেখা কেন দরকার, রেসপন্স কেন দিচ্ছিল মানুষরা, হাততালি কেন মারছিল, কেন। কারণটা হচ্ছে ছোট্ট গল্প ভালো করে বুঝতে পারবে জিনিসটা। একদিন কি হয়েছিল, একটা জঙ্গলে একটা হরিণ বসে মাল খাচ্ছিল, ঠিক আছে, একটা জঙ্গলে একটা হরিণ বসে মাল খাচ্ছিল এবং মনের দুঃখে বসে আছে, যা শোনা শোনা লাগে গানটা গাইছে আর বসে মাল খাচ্ছে। তো একটা ইঁদুর দেখে জিনিসটা, ইঁদুর দেখে আসে তার কাছে, যে বলছে ভাই তো কি হয়েছে, এত দেবদাস কেন হয়ে গেছে, কি হারিয়ে গেছে। वो मेरे को ज्ञान दीजिए, इन सब छेड़ दे बेकार, एक जाएगी दूसरी आएगी, टेंशन में को दरकार नहीं, बेकार निकल लिवर की निकल नष्ट करो, কোনো প্রবলেম উচিত না। তো ওকে মাইন্ডসেট করো এবং বলে চল, তুই ভাবছিস যে জীবনটা শেষ করে দিবি, তুই জানিস না এই প্রকৃতি আমাদের কত সুন্দর জিনিস দিয়েছে, তুই দেখিস নি, চল তোকে আজকে এই জঙ্গলটা ঘোরাই, এই প্রকৃতির সুন্দরতা দেখাই, যে তুই কি এখনই ছেড়ে দিয়েছিস, কি ছাড়ার চেষ্টা করছিস। তো হরিণটা মাইন্ডসেট করে দিয়ে জঙ্গল ঘোরায়, ঘুরতে ঘুরতে দেখে একটা জায়গায় হাতি বসে আছে, আর হাতিরও সেম প্রবলেম, কারো দেবদাস হয়ে গেছে, কারো কেউ সঙ্গিনী ছেড়ে চলে গেছে, সে আরো বড় এখন দেশি নিয়ে বসে আছে। ও কি বলছে, सुन रहा है ना तू रो रहा हूँ मैं, হাতি হাতি আবার আলকা পুরো হয়ে গেছে দেবদাস। তো সব জঙ্গলের পুরো দায়িত্ব কিনি দেবদাসের বাঁচানো ইঁদুর। ইঁদুর হাতির কাছে গিয়ে বলছে, ভাই কেন, কি কারণে, কেন তুই কাঁদছিস, তোর চোখের জল কেন পড়ছে, বেরিয়ে ওখান থেকে, এই হরিণটা বাঁচিয়ে দিলাম ভাই, আমার কাজকে আমার আর কিছু কাজ করতে হবে, তুই এরকম কেন করছিস, এই জঙ্গলটা জানিস কত সুন্দর, তুই দেখেছিস কি, আরে এক জায়গায় দুসরি জায়গায় টেনশন নেওয়ার কোনো দরকার নেই, চল আমার সঙ্গে তোকে জঙ্গলের এই সুন্দরতা দেখাবো, এই জঙ্গল কত সুন্দর তোকে বোঝাবো। তো এগাতে আছে এগাতে আছে এগাতে আছে, কোথাও একটা জায়গায় দেখে পাহাড়ের গুহার নিচে সিংহ ঘুমাচ্ছে। সিংহ কি করছে, ঘুমাচ্ছে। সিংহ দেবদাস না, সিংহ শুধু ঘুমাচ্ছিল, চুপচাপ পড়ে আছে মারার মতন করে, যে ঘুমাচ্ছে। এবারে হিন্দুরা ওরা বুঝতে পারে যে সিংহ ঘুমাচ্ছে না সিংহ অ্যাকচুয়ালি দেবদাসে শুয়ে আছে। ওটা ওর মাথায় ক্লিক করে, ও হাতি আর হরিণকে দেখে ভেবেছে যে সিংহ মনে দেবদাসে পড়ে আছে, রাজা হতে পারে, কিন্তু দায়িত্ব নিয়েছে হিন্দু বাঁচানো, সিংহের কাছে গেছে, সিংহের কাছে গিয়ে সেরকম ডায়লগ আছে, আরে আপনি এই জঙ্গলের রাজা, আপনি বলে রানী একদম বলতে বলতে আসবে, একটা দুটো তিনটা হাজার রানী আসবে, আপনি দেবদাসে পড়ে আছেন, আরে হরিণটা বাঁচিয়ে নিলাম, হাতিও কাঁদছিল, কেউ এরকম কথা শুনছে না, ওকেও বাঁচিয়ে নিলাম, আর আপনি দেবদাসে পড়ে আছেন, কি সমস্যা বলুন, কাজের একটা দরকার নেই, এই পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে, আর আপনি রাজা, আপনার ঠান্ডাটা মানায় না। তো ইঁদুর কি করছিল, সিংহকে মাইন্ডসেট করছিল দেবদাস থেকে বের করে আনার জন্য, হরিণটা মানানোর জন্য। এবারে কি হয়েছে, সিংহ ঘুম থেকে উঠেছে, শুনেছে, শোনার পরে কিছুক্ষণ ধরে ওখানে কিছু ধোঁয়া দেখা যায়, ধোঁয়া দেখার পরে দেখা যাচ্ছে যে ইঁদুরের গাল মুখ সব ফুলে গেছে, মানে সিংহ এত কেলিয়েছে ইঁদুরকে। এবার ইঁদুর তো বুঝতে পারেন, ইঁদুর চুপচাপ বসে আছে মার মুখে, কিন্তু হাতি আর হরিণ আশ্চর্য যে অ্যাকচুয়ালি ইঁদুর ভালো কাজ করছিল, তো দেবদাসকে হরিণ বানাচ্ছিল, ভালো বানাচ্ছিল। তো এবারে হাতি আর হরিণ মিলে সিংহকে মাইন্ডসেট দিচ্ছে যে ওটা ভালো কাজ করছিল, আমরা আমার জীবন নষ্ট করছিলাম, ও আমাদেরকে মাইন্ডসেট করে সত্যি জঙ্গলটা কত সুন্দর বাঁচিয়ে নিল, আর আপনিও তো মানলেন, মানে আপনি রাজার প্রতি গাইডলাইন করবেন, আপনার ক্ষমতা আছে আপনি গাইডলাইন করবেন। আর এটা শোনার পরে সিংহ বলছে যে আরে ভাই তোমরা পাগল, এই ইঁদুর প্রত্যেক দিন ভাঙ খায় আর মোটামুটি জঙ্গলে যাকে খায় তাকে তো জঙ্গল খায়। তো এরকম কিছু ইঁদুর
আমাদের জীবনও আছে। এবং স্মার্ট ভ্যালু পাওয়ার পরে আরো বেশি করে আসবে। কারণ কি স্মার্ট ভ্যালু পাওয়ার আগে ইন্দ্রগুলো ছিল জীবনে, কিন্তু চিন্তা পারতাম না, কারণ চশমাটা ছিল না। স্মার্ট ভ্যালু চশমা, স্মার্ট ভ্যালু পড়ার পরে তুমি চশমাটা পেয়ে যাবে। এর আগেও ছিল, কিন্তু চশমা ছিল না। এই চশমাটা যে তুমি পরে নিয়েছো স্মার্ট ভ্যালু, তুমি দেখতে হবে, পুরো চারিদিকে দেখতে হবে। যাতে আমরা কি বলি, আরে কি কাজ করছিস ভাই, এর থেকে তো আমি তো ভালো কাজের কথা বলছি, ওটা কর, খুব ভালো হবে। কি ভীম11 খেল, অনেক ভালো কাজ। কোটি তো হওয়ার কথা বলছিস না তুই, ওখানে কোটি হওয়ার কথা বলছিস না। ভীম11 খেল, 11 টাকায় 11 কোটি। বেকার কেন ওখানে যাচ্ছিস? আচ্ছা ওইসব কাজ, নেটওয়ার্ক মার্কেটিং, স্মার্ট ভ্যালু, আচ্ছা ওখানে টাইম লাগে, ওখানে টাইম লাগে, এখন 2-3 বছর টাইম লাগে। তার থেকে একটা ভালো কাজ কর, চেন্নাইতে সব 2-3 বছর পরে অ্যাপেল ফোন কিনতে হবে, আইফোন কিনতে হবে। মানে এরা হচ্ছে কারা, ওই ইন্দুর মতন নেগেটিভ পার্সন, যারা আমাদের কাজকে কি বলছে, খারাপ এই সেই, কিন্তু ও যেটা বলছে ওটাই বেস্ট। কারণে কি ও ভাঙকে ঘুরে বেড়াচ্ছে, ও যাকে পাবে ও তাকেই কামড়াবে আর তাকেই ঘুরাবে। ও শুধুমাত্র জানে ভীম11 থেকে কোটিপতি হওয়া যায়। ওর কাছে একটাই রাস্তা কোটিপতি হওয়ার, হয় ওকে আম্বানি টাকা হতে হবে, যেটাও জানে হওয়া সম্ভব নয়, সেই মানুষকে ডালবাজি মারবে। ওই এখন জানে একটাই জিনিস, একটা কোটিপতির কথা বলছে ওখানে, মানে ভাই তার থেকে ভীম11 অনেক ভালো। বাড়িতে বসবি, টিম বানাবি, 11 টাকা লাগাবি, কোটিপতি হয়ে যাবি। আজকের দাঁড়িয়ে প্রত্যেকটা দাদা কাকার একটাই কোটিপতি হওয়ার রাস্তা। আগে ছিল না, আগে জিজ্ঞেস করলে কি বলতো, ওটা বেকার কথা, কিছু হয় না। এখন আপডেট হয়ে গেছে, এখন হয় কোটিপতি, কিন্তু কোথেকে, ভীম11 থেকে, কোথেকে, এমপিএল থেকে। শুনেছিলাম তো, শুনে ভালো করে শুনবে। আচ্ছা বেশি করে ইয়েস করেছে, তার মানে তারা মোটামুটি এখানে 11 টাকা দিয়ে চাঁদাটা দিয়েই দিয়েছিল। তো আলটিমেট এই ইন্দুর মতন ওই মানুষগুলো আমাদের জীবনে প্রচুর আছে। এই মানুষগুলোর থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের মন থাকা কি দরকার, সঠিক নলেজ। কারণ তোমাকে তো মশা কামড়াবে, এটা মশার কি, এটা মশার ক্যারেক্টার। মশা তোমাকে কামড়াবে, তুমি যাই করো না কেন, তুমি যতই তেল মাখো না কেন, মশা তোমাকে কামড়াবে। তোমাকে যদি মশার হাত থেকে বাঁচতে হয়, ডেঙ্গু থেকে বাঁচতে হয়, তোমাকে মশাই টাঙাতে হয়। বললাম বুঝলাম না? আমরা স্মার্ট ভ্যালু করছি। এবার আমরা আজকে রিয়েলি জীবনে কিছু করার জন্য আজকে এখানে সবাই বসে আছি, কিছু একটা এখান থেকে হবে। কিন্তু এই হওয়ার রাস্তায় এরকম প্রচুর মশা পাবে, প্রচুর ইঁদুর পাবে, যারা ভাঙে ঘুরে বেড়াচ্ছে। তাদের থেকে বাঁচতে গেলে আমাকে সিংহের মতো হবে ম্যাচিওর, আর না হলে আমাকে মশারি রাখিয়ে ওর মধ্যে বসতে হবে। বুঝলাম কি বুঝলাম না? এই এক্সপেরিমেন্টটা কেন বললাম, আমার সময় আমি যখন প্রথমে শুরু করে তখন ছিল না। কেন ছিল না? আমি বুঝতে পারতাম না, কারণ আমি জানতাম না যে এরকম মশা, এরকম ইঁদুর আমাদের জীবনে আসবে। আমি জানতাম যে আমার কাছে এটা ভালো, মানে দুনিয়া সবার কাছে এটা ভালো হওয়া উচিত। আমার কাছে ভালো মানে সবার কাছে ভালো, কারণ আমি সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করছি। কারণ আমার চোখে এই স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম যে এখন চশমাটা আমার চোখে আসেনি। এই চশমাটা কখন আসবে, যখন আমরা কাজ শুরু করবো, যখন আমরা এই সিস্টেমে কিছুদিন দেবো, যখন আমরা আস্তে আস্তে আমাদের চেঞ্জ আসবে বিহেভিয়ারে, ক্যারেক্টারে, কথাবার্তায়, ড্রেস করে, তখন তুমি বেশি করে কিন্তু পাবে দেখতে এরকম কিন্তু কিছু মানুষকে। বুঝলাম কি বুঝলাম? তো এই জায়গা থেকে বাঁচার জন্য, এই মানুষদের কাছ থেকে বাঁচার জন্য কি করা উচিত আমাদেরকে? দরকার নলেজ, দরকার এক্সপিরিয়েন্স, দরকার বাস্তব ফ্যাক্ট গুলো জানা, যে কোনটা ঠিক কোনটা ভুল। যেটা একটু আগে প্রীতমদাও বলে গেছিল, একটু আগে রাজুদাও বলে গেল যে কি কি প্রবলেম আসতে পারে, কি কি সমস্যা আসতে পারে, আর ওখান থেকে ওভারকাম করতে গেলে আমাদের কেমন কেমন সলিউশনটা নিতে হবে, কেমন কেমন ফ্যাক্ট আমাদের জানতে হবে। এ শুনলো এই এক্সপেরিমেন্টটা কেন আজকে আমরা এই ট্রেনিংয়ে কেন এসেছি? আজকে তুমি যদি দেখো, আজকে আইফোন মোটামুটি সবাই